আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়া, আমরা পশ্চিম বাংলার মানুষ। এখানে মৃত্যুবরণ করলে বেশি ফজিলত না কাবা মদিনা এলাকায় মৃত্যুবরণ করলে বেশি ফজিলত? আমি হাদিস দিয়ে আপনাকে পরিষ্কার বুঝিয়ে দেবো। আল্লাহ নবী বললেন যারা মক্কা শরীফে এক রেখা নামাজ আদায় করবে 1 রেখাতে 1 লক্ষ সওয়াব মিলবে। যারা মসজিদে নববীতে 1 রেখা নামাজ আদায় করবে 50,000 রেখাতে সওয়াব পাওয়া যাবে। প্যালেস্তাইন মসজিদুল আকসা মানে ফিলিস্তিনে যে মসজিদে নামাজ পড়বে ওই মসজিদে 1 রেখা নামাজ পড়লে 25,000 রেখাতে সওয়াব পাওয়া যায়। তাহলে হিসাব এখানে বলে দেয় মক্কা শরীফে যদি ওরা 5 বছর নামাজ পড়ে আর আপনাদের কলকাতার মুসল্লিরা 50 বছর নামাজ পড়লে এতটা নাকি কামানো সম্ভব। এবার কি আপনারা বলবেন মক্কা মদিনা মৃত্যুবরণ করা ভালো না এই জন্মভূমি এলাকায় মৃত্যুবরণ করাটাই ভালো? এরম হচ্ছে কেন? এটা জোরে আওয়াজে বলো ভাই। চলেন এবার নেকির কথা বলেছি 1,50,000 25,000 এটা তো বাবা লোভ দেখানো হয়েছে। ভিতরে একটু আসো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ নবী আলীকে বলেছিলেন বাবা আলী তোমাকে সাক্ষী রেখে গেলাম এই কাবা শরীফে ইন্নি উরিতু তুআফা ইয়াসির ওয়া তাকাব্বাল মিন্নি। আল্লাহর কাবা শরীফটা তুআফ করা হয়। আল্লাহর কাবা জায়গা 14 কিংবা 16 জায়গা দোয়াটা কবুল করা হয়। বাবা আলী তোমাকে জানিয়ে দিই এই কাবায় যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আমি নবী আমার উপরে যারা ঈমান এনে অল আরদা মাটির তোলা যারা মাটি দাবা হয়ে যাবে, মাটির তোলা যারা মৃত্যুবরণ হয়ে চলে যাবে। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ওয়াহিদুন ইসনানি সালারুবা আমার অন্তর থেকে ওই মক্কা মৃত ব্যক্তিদের প্রতি আমার 4 বার সালাম। জোরে বলেন। কিন্তু মক্কায় 1 রেখা নামাজ পড়লে 1 লক্ষ রেখাতে সওয়াব নবী দিয়েছে তাদের প্রতি 4 বার সালাম। আল্লাহ নবী পরে বললেন যারা মসজিদে নববী ও মসজিদে হাজা মানে আমার এই মসজিদে 1 রেখা নামাজ পড়লে 50,000 রেখাতে সওয়াব। বাবা আলী রে এই মসজিদে নামাজ আদায় করলো আল্লাহকে নবীকে পরকালকে মেনে কোনো ব্যক্তি যদি এই মদিনা শরীফে মৃত্যুবরণ করে ওদের প্রতি 4 বার নয় ওয়াহিদুন ইসনানি সালারুবা খামসা ওদের প্রতি আমি 5 বার সালাম দিলাম। মক্কায় দিয়েছে 4 বার, মদিনাওয়ালাদের দিয়েছে 5 বার। আল্লাহ নবী বললেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। অনেকে কাবা দেখবে, অনেকে কাবা দেখতে পাবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি আলেম ওলামা আল্লাহর মাহবুব বান্দা খাজা হুজুরের ওসিলায় আল্লাহকে নবীকে আমরা মেনেছি। কাবা মক্কা মদিনা আমার নবীকে আমরা অনেকে দেখতে পেলাম না। নবী আমার বললেন মক্কার প্রতি আমি 4 বার সালাম দিলাম, মদিনার প্রতি আমি 5 বার সালাম দিলাম। যারা আমাকে দেখলো না আল্লাহর কাবা মদিনায় আসতে পারলো অনেকে পারলো না। ওরা যদি পৃথিবীর শেষ সীমানায় যদি মৃত্যুবরণ করে মক্কাদের মতো 4 বার নয় মদিনার মতো 5 বার নয় ওদের প্রতি আমার অন্তর থেকে 7 বার সালাম। চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি হাসরের ময়দানে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কেউ তোমার হবে না। প্রত্যেকে তোমার কাছে নেকির ভাগ নেবার জন্য ছুটে চলে আসবে। খোদার কসম করে বলি হাসরের ময়দানে কেউ নেকি নিয়ে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। নবী যাদের প্রতি রহমত আর শান্তির নজরে তাকাবে তারাই তো দয়ার জান্নাতে আগে হাজির হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী মক্কাদের প্রতি 4 বার দিয়েছে, মদিনাওয়ালাদের 5 বার দিয়েছে। ওদের নেকি বেশি রহমত কম, আমাদের নেকি কম রহমত বেশি। তাই বারবার একটাই কথা বলি বাবা আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাদার জিয়ারাত একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো হুসাইনি দল আহলে সুন্নাত আল জামাত। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ শুধু শুধু হাদিসের ওই ব্যাখ্যাটা নিয়ে ছুটলে হবে না। এত নাকি এত নাকি আর একটুখানি খোলা দেবে, একটা খোলা বেঁধে আছে, একটু খুলে দেই, একটু ছোট করে খুলে দেই। এখানে যারা মাওলানা সাহেব আছে হাফেজ সাহেব আছে একটা হাদিস পড়ি, হাদিসটা বুঝতে পারবে। এইসব বড় হুজুর ঢুকাচ্ছ কেন? ধরে রাখো ভাই, ও খুব জ্বালাতন করে, দেখেছো? টিপা শুরু করছে
বুড়িমা চুপ করো। চলেন একটা হাদিস পড়ি। মান কোরআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে কটা নেকি হবে? আর একটু জোরে বলেন। বাহ, তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল। একটা নেকি, এই একটা অক্ষর উচ্চারণ করলে দাদু ভাই 10টা, যিনি শুনবে 10টা, যিনি পড়ার জন্য সুব্যবস্থা করবে তিনি 10টা, যিনি কোরআন দেবে তিনিও 10টা। আল্লাহ কেটে দেবেন, আল্লাহরও বাড়িয়ে দেবে। তাহলে কোরআনের একটা অক্ষর পাঠ করলে, কোরআন শরীফে মুসা নবীর নাম আছে না নাই? কথা বলে না, আছে। মুসা কটা অক্ষর? নেকি হবে কটা? আরে বড় ভাই কোন দিকে তাকিয়ে আছেন? 20টা নেকি হবে। কোরআন শরীফে ফেরাউনের নাম আছে না নাই? ফেরাউন নুন 5টা অক্ষর, কটা নেকি হবে? ভুল হয়ে গেল, কটা নেকি হবে? 50টা। মুসা জিকির করলে কটা হবে? 20টা। ফেরাউন জিকির করলে হবে কটা? 50টা। তাহলে যাদের নেকি নেওয়ার খুব শখ, তাহলে নবী মুসার জিকির বাদ দিয়ে ফেরাউন জিকির করাটাই ভালো। তাহলে নেকির কোনো দাম, প্রমাণ করছি, গল্প করছি না মাইকে, নেকির কোনো দাম নেই। জান্নাতে যাওয়া যায়, তাহলে ফেরাউনের নাম জিকির করলে আরো বেশি নেকি, কিন্তু মুসার নাম জিকির করলে নেকি কম, মহব্বত বেশি, জান্নাতে যাবে মহব্বতে। তাই আমরা বসেছি নবীর হোসাইনি আওলাদের মহব্বতে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তাই আমরা কপাল ভালো, একের ভাগ্যটা খারাপ বলা যাবে না। আল্লাহ যাদের রাজি আমরা তাদের রাজি। তো মাঝে মাঝে একটু মনে হয়, আল্লাহ আমাদের বাপ দাদারা যদি একটু সাপুড়ে সাপ ধরা কাজ করতো মক্কা মদিনায় পাহাড়ে, তা ওরা যদি ওখানে বিয়ে শাদী করে যদি কোনো সন্তান দিত, সেই সন্তান আমরা হলে মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়তে পারতাম। তাও তো হলো না। কপালে এমন সর্বনাশ হয়েছে, অনেক দূরে। আমরা আছি পৃথিবীর শেষ সীমানায়, দক্ষিণের শেষ সীমানায়। একটা ছোট করে বলি মারেফাত লাইন। আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না। মারেফাত লাইন বলা ঠিক না, বক্তব্যের সাথে বলছি। যে নদীগুলো পানি পানি তরঙ্গ ঢেউ, বিশাল ঢেউ, ওই নদীতে আল্লাহ রহমত আছে আর বরকত আছে। যে নদীটা বরফে ঢাকা পড়ে গেছে, আল্লাহ তার প্রতি গজব নিক্ষেপ করেছে। তাই যেখানে দেখবে বেশি বরফ রয়েছে সেখানে আল্লাহ গজব দিয়েছে, ওখানে গেলে ক্ষতি হবে। তা সাবমার্সেল নাকি সে ডুবে গিয়েছিল, আর সেখানে আর একজন গিয়েছে গজবের জায়গায় গিয়ে ইনিও গজবে আটকে গিয়েছে। হাদিসের ব্যাখ্যা হলো গজবের জায়গা তল্লাশি করা নিষেধ। যাই হোক, বিস্তারিত ওটা নয়। তবে যে নদীটা বরফে আটকে গেছে ওটা হলো আল্লাহ গজব প্রাপ্ত। কেন? তোলায় দিয়েছে আল্লাহ আগুন, ওখান থেকে যখন আগুন আল্লাহ নিভে দিয়েছে তখন পানিটা ঠান্ডা হয়ে জমে গেছে। আল্লাহ 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 আকবার। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। সুবহানাল্লাহ। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অয়েস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে, নবীজির জুবা মোবারক পেয়েছেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হোসাইনের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়
হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলুন আমিন। আর একটু জোরে হবে না আমিন? আর একটু জোরে হবে না আমিন? আল্লাহ, আমরা যেতে পারবো না হয়তো, তবু আশা ইনশাআল্লাহ বলি এই কারণে, আল্লাহ চাইলে হবে। আর ইনশাআল্লাহ বলার পিছনে এই না যে কাল থেকে নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ বলা হলো প্রতিটা কাজে আল্লাহ চাইলে হবে। আমি ফের বারবার করে বলছি ভাই, যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বলা যাবে না, যারা রোজা রাখে না তাদেরকে কাফের বলা যাবে না, গুনাহগার বলতে পারি, গুনাহগার বলতে পারি। তবে যারা নবীর নামে সমালোচনা করে ওদেরকে বিয়াদব বলা যায়, ওদেরকে মুনাফিক বলা যায়। বিয়াদব আর মুনাফিকের জায়গা আমার আল্লাহর দরবারে নেই নেই নেই। আমি ফের বোঝাতে চেয়েছি, নামাজ নিয়ে অনেকে বলে যেখানে আমার কোরআন, আল্লাহর কোরআন দিয়ে নামাজ হয়। আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি, নবী শুধু হাদিস আর হাদিস, নবীর প্রতি সালাম, নবীর আহলে বায়াতের প্রতি সালাম, ইমানদার ব্যক্তিদের প্রতি সালাম। কোরআনের পার্সেন্ট 2, হাদিসের পার্সেন্ট 8, নবীর প্রশংসা আরও বেশি। এখানে বোঝানো হয়েছে আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে। তাই বারবার আমরা একটাই কথা বলি, আমার নবীর মোহব্বত করি। নবীর মোহব্বত করলে, প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটু পিছন থেকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। পিছন দিয়ে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রথম থেকে এই পর্যন্ত যা বক্তব্য করেছি এখন একটাও কোনো ঘটনা বলা হয়নি, শুধু হাদিসের অনুকূলে কিছু যুক্তি, তর্ক বিতর্ক, মতানৈক্যর কিছু কথা বলতে বলতে এতটা এসছি। আর বিশেষ করে একটা কথা বলে রাখি, আমার এই ঘটনা বলা হয় না। যে ভাই একটা রিকোয়েস্ট করেছিল, একটু ছোটো করে একটুখানি খেয়াল করে দিচ্ছে মায়েদের। মায়েরা একটু আমাদের যত জান্নাতি মা আছে, আম্মাজান মা ফাতেমা, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা, আম্মাজান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আন, এদের প্রতি আল্লাহ শান্তি, এনাদের কথা একটু শুনতে আর মায়েরা একটু ভালোবাসে। যেহেতু মায়েরা তো মায়ের জাত, শুনতে ভালোবাসে। তবু আমি ছোট্ট করে একটুখানি বলে যাই, মা, মহিলারা বেশি দিন বাঁচে না পুরুষেরা বেশি দিন বাঁচে? বলে হুজুর আল্লাহ তো সব জানে, কতটা ঠিক? মহিলারা বেশি দিন বাঁচে না পুরুষেরা বেশি দিন বাঁচে? বলছে হেলান দিও না মা, ওই দিকে যাও, ওই দিকে যাও। মায়েরা বেশি দিন বাঁচে না পুরুষেরা বেশি দিন বাঁচে? একটা আনুমানিক। আর যদি বলেন আল্লাহ ভালো জানে, কথাটা ঠিক, তাহলে আমি একটু ঘুরিয়ে বলি। আপনার ছেলে নার্সারি স্কুলে পরীক্ষা দিতে গেছে, ম্যাম জিজ্ঞাসা করেছে, বাবা 3 আর 3 কত হয়, তুমি এখানে লেখো। তোমার সন্তান যদি 6 না লিখে যদি বলে আল্লাহ ভালো জানে, কথাটা ঠিক নাম্বার কি দিয়ে বলে মনে হয়? সব তো আল্লাহ জানে নাকি? সব তো আল্লাহ জানে, মাঝে মাঝে লেখা লাগবে, মাঝে মাঝে বলা লাগবে। ঐতিহাসিক ব্যাপার একটা তো আছে নাকি? আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে। তাই বেশি দিন মায়েরা বেশি দিন বাঁচে না পুরুষেরা বেশি দিন বাঁচে? কিন্তু হিসাব করে আমরা দেখেছি মায়েরা বেশি দিন বাঁচে, পুরুষেরা তাড়াতাড়ি মারা যায়। হিসাব করে দেখেছি, এটা হিসাব। কিন্তু হাদিসের ব্যাখ্যা এসেছে নারীর সংখ্যা বেশি থাকবে, পুরুষের সংখ্যা। যদি বলেন হুজুর আর একটু ঘুরিয়ে বলো, তাহলে ঘুরিয়ে বলছি, একটা ট্রেন যদি 10 বগি হয়, সাপোজ 12 বগি যদি হয়, তার ভিতরে 2টো বগি মহিলাদের জন্য স্পেশাল, আবার পুরুষ মহিলা মিলে সব কামরায় আছে, কিন্তু মহিলা সংখ্যা বেশি। আপনি যাইবেন স্কুলে, যদি 1000 ছাত্রছাত্রী পড়ে, তার ভিতরে 700 মহিলা, 300 পুরুষ, এমনই হয় কম বেশি। তাহলে বলেন মহিলারা বেশি দিন বাঁচে না পুরুষেরা বেশি দিন বাঁচে? মহিলারা বেশি দিন বাঁচে। কেন বাঁচে একটু বলছি, যুক্তি, আমাদের যুক্তি। ওরা একটু হাঁড়ি কড়া মাঝে, বুকের এক্সারসাইজ হয়, হার্ট অ্যাটাকটা দূর হয়। ওরা কি করে, সকালবেলা একটু ঝাড়ু পাড়ু দেয়, কাজকর্ম করে, বুকের এক্সারসাইজ হয়, হার্ট অ্যাটাক কম হয়, বুকের চর্বিটা কেটে যায়। আর ছেলেরা কি করে, সকালবেলা উঠলো, মুখ ধুলো না, গাল ধুলো না, গুল্লি করলো না, ব্রাশ করলো না, কলকেট করলো না, হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মুসাফির, দিলবার, ওরা গালে দিয়ে বলছে, ভাই কোথায় আছিস? আমি এক্ষুনি যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে অবস্থাটা কি? অবস্থাটা কি? আজরাইল তুই যা, আমিও যাচ্ছি, আমিও পিছন পিছন যাচ্ছি। আল্লাহ। কিন্তু মায়েদের দিকে হিসাব করে দেখো, একটা মা যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই মাটা, ওই বোনটা, ওই বাচ্চাটা মায়ের আয় খায় না, খায় বাপের আয়।
বাপ যদি মারা যায় বড় ভাই থাকলে গলা জড়িয়ে বলবে তুমি আমার বাপের ভূমিকা পালন করো। বড় ভাই তখন বাপের ভূমিকা পালন করে, বাপের ওই আয় রোজগারটা বড় ভাইয়ের কাঁধে বসে বসে খায়। বড় ভাই মারা গেলে যুবক সঙ্গে একটা বিয়ে দিল, স্বামীর কাঁধে বসে বসে খায়। স্বামী মারা গেলে বড় ছেলে থাকলে বড় ছেলের আয় রোজগার খায়। বড় ছেলে মারা গেলে বড় নাতি থাকলে তার কাঁধে বসে বসে খায়। তাহলে একটা মহিলা প্রথম জীবনে বাপের আয়, দ্বিতীয় জীবনে ভাইয়ের আয়, তৃতীয় জীবনে স্বামীর আয়, চতুর্থ জীবনে ছেলের আয়, পঞ্চম জীবনে নাতির আয়। কথা ঠিক না বে ঠিক? ওদের সব পুরুষের কাঁধে বসে বসে খায়, ওই জন্য ওদের কষ্ট কম, আর একটু হায়াত পায় বেশি। মায়েরা হয়তো রেগে যাচ্ছে, বলছে কি বলতে গিয়ে কি বলছে? মা আমি এটাই বোঝাতে চেয়েছি, আন্নাল মার আতা ইজাব আন্নাল মার আতা, রসুল আমার বললেন হেরা নারী জাত তোমরা শুনে রাখো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যদি স্বামীর খেদমত করো, তোমরা যদি 2 ঠোঁটের মাঝখানে 2 পাঁচার মাঝখানে ইজ্জত জবানকে যদি ঠিক রাখো, আল্লাহ রসুল বলেছে ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত, 8টা জান্নাত দেওয়া হবে, ইচ্ছা অনুযায়ী তোমরা সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু রসুল বলেছেন সবচাইতে নারী জাতিরা জাহান্নামে বেশি, সবচাইতে নারী জাতিরা জাহান্নামে বেশি, সবচাইতে বেশি। এর কারণ কি? এর কারণ হলো একটা, এরা পরপুরুষের সঙ্গে কি মধু সুরে কথা বলে, মধু গড়িয়ে যায়, আর স্বামীর সঙ্গে কথা বলে যেন ব্যবসায় 3000 টাকা 3 বছর দেয় না, এরকম কথাবার্তা হয়। আমি বললো মা পুরুষদের এতে কিছু হবে না, যে স্ত্রী নামাজ পড়ে না, একবার বলো 2 বার বলো 10 বার বলো, শুনলো না এক সাইডে রাখো, আপনার ভাইকে বলো শুনলো না এক সাইডে রাখো, ছেলেকে বলো শুনলো না এক সাইডে রাখো, অন্তত ওদের তুমি বলেছো এটাই হাসরের ময়দানে তোমার ফাইনাল। যদি মোটে না বলো হিসাব দিতে হবে, বলতে হবে, নিল না সরে এসো। রসুল বলেছে যদি তুমি প্রতিবাদ করতে পারো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি, যদি প্রতিবাদ করতে পারো প্রথমে হাত দিয়ে করো, না পারলে জবান দিয়ে করো, না পারলে মুখ দিয়ে, তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াজালিকা আদাফুল ঈমান, আল্লাহ আমি এদের কাছে পারিনি, এদের সংখ্যায় বেশি, আমার রাস্তায় আমি ওদের রাস্তায় ওটাই, কিন্তু আপনাকে বলতে হবে। আর এখন যা মোবাইল উঠেছে ভাই, ছেলে চুপ, ছেলের বাপও চুপ, ছেলের মাও চুপ, কথা বুঝেন না? কি সাংঘাতিক জিনিস, খুব কঠিন, খুব কঠিন, মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন। আল্লাহ আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী এক সময় বসে আছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার বসে আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররা, অনেক সাহাবারা বসে আছেন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, কে যেন আমাকে আওয়াজ দিয়েছে, আমর ইবনে আবদুদ আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি মুহাম্মাদের মাথাটা 2 টুকরা করব, কেউ যদি থাকে আমার রাস্তাটা পথ আটকাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার বললেন কে আছো বাবা, এই আমার পথটা আমার এই দুশমনের হাত থেকে বাঁচাবে। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর নবী আমি একটা বার দাঁড়িয়ে গেলাম, কেউ যদি আপনার প্রতি জুলুম করে আমি আলী তার সঙ্গে প্রতিবাদ করার জন্য হাজির হয়ে যাব। আল্লাহ নবী বললেন বাবা আলী তুমি আমার জামাই, আমার ফাতেমাকে তুমি বিয়ে করলে, তুমি যদি মারা যাও আমার হাসান হোসাইন, আমার ফাতেমা এরা দেখা যায় কষ্ট পাবে। আল্লাহ নবী বসতে বললেন, আবার বসে বললেন, এক সময় নবী আবার বললেন কে আছো আমার সাহাবারা, আমর ইবনে আবদুদ যার বয়স 70 বছর বয়স আমাকে মারার জন্য ছুটে আসছে, একটা বার কি তার সঙ্গে তোমরা পাকড়াও করে যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবা আলী হুজুর আবার দাঁড়িয়ে বললেন, হুজুর আমার বললেন আলী তুমি বসে পড়ো। আলী হুজুর বললেন আমি বসবো না। কেন বাবা বসবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে বলেছিলেন ওই আমর ইবনে আবদুদ এমন শক্তিশালী, এমন তেজিওয়ালা ব্যক্তি, একটা বার যদি ঘোড়ার উপরে বসে থাকে 1000 মানুষ তার কাছে তুচ্ছ বলে প্রমাণ হয়ে যায়। আলী হুজুর দাঁড়িয়ে বললেন হুজুর ওই 1000 ব্যক্তি যিনি একা যুদ্ধ করা সম্ভব, ওনার সঙ্গে আমার যুদ্ধটা ঠিক হবে বলে তাই আমি নিজেকেই সিদ্ধান্ত নিয়ে নিলাম।
আর একটু জোরে হবে না। আল্লাহ নবী বললেন বাবা আলী রে একটাবার হাজির হয়ে যাও। নবী আমার জুলফিকার তরোয়ালটা নিয়ে আলী হুজুরের হাতে তুলে দিলেন, মাথার পাগড়িটা নিয়ে আলী হুজুরের মাথায় জড়িয়ে দিলেন। টপ টপ করে চোখের পানিটা জারি করে দেয় আর মনে মনে করে আমার এই আলীকে কি আর খুঁজে পাবো, আমার আলীকে কি আর হাড্ডি মাংস আর গোস্ত কি আমি আর সুস্থ হালাতে পাবো। আলী হুজুর বিদায় নিয়ে চলে যাচ্ছে, আবার হঠাৎ করে ঘুরে আসলেন। নবী বললেন আলী তুমি যদি ভয় পাও বলো আমি তোমার সঙ্গে অন্য কাউকে পাঠিয়ে দিই। আলী হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ না, আমি এই কারণে ঘুরে এসেছি ওই সে আমর ইবনে আবদুদ এমন একটা বেঈমান কাফের, আজ থেকে 13 দিন একটা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমর ইবনে আবদুদ বলেছিল যতদিন না মুহাম্মদকে কতল না করব আমি আমর ইবনে আবদুদ এই তরোয়ালের রক্ত লাগাটা আমি চুলে আর দাড়িতে ঘষে নিলাম, ততদিন আমি মাথার চুল দাড়ি পরিষ্কার করব না। হুজুর আমি তাকে মারার জন্য চলে যাই। আল্লাহ নবী সাহাবা আলী হুজুর একটাবার হাজির হয়ে গেল। প্রতিমধ্যে জিজ্ঞাসা করলো ইসমুকা ইয়াকি, তুমি কে? আলী হুজুর জিজ্ঞাসা করলো মা বাইতুকা, তোমার বাড়ি কোথায়, তুমি কে? আমর ইবনে আবদুদ জিজ্ঞাসা করলো মুহাম্মদ কোন জায়গায় আছে, তুমি যদি বলতে পারো আমার রাস্তাটা দেখিয়ে দাও, আমি মুহাম্মাদের মাথা নবার জন্য আমি বিধি ব্যস্ত হয়ে গেছি। আলী হুজুর দাঁড়িয়ে বললেন যারা মুহাম্মাদের মাথা নবার জন্য বিধি ব্যস্ত, আমি আলী তার মাথা নবার জন্য আমিও ব্যস্ত হয়ে পড়েছি। লক্ষ্য করে দেখা যায় আমর ইবনে আবদুদ জিজ্ঞাসা করলো তোমার পরিচয় কি, আমার পরিচয় কি? তাহলে একটাবার বলে দাও, আমি যখন যুদ্ধ করব তুমি যুদ্ধ করবে। আমার গায়ে দেখা যায় চামড়া আছে, এখানে বেল্ট আছে, তরোয়াল মারলে লাগবে না। আমার ঘোড়া আছে, তোমার যুদ্ধের পোশাক কোথায়, তোমার ঘোড়া কোথায়? আলী হুজুর একটু বেটে বুটে মানুষ ছিল, একটু বুদ্ধির ভাবটা প্রভাব ছিল। আল্লাহ নবী সাহাবা আলী বলেছিলে বাবা আমর ইবনে আবদুদ আপনার মতো সীমিত ব্যক্তিকে মার্ডার করার জন্য, হত্যা করার জন্য আমি যদি ঘর থেকে দেখা যায় ঘোড়া আর যুদ্ধের পোশাক নিয়ে আসি, আমার ঘোড়া আর যুদ্ধের পোশাককে অপমান করা হয়ে যাবে। ওই সময় লক্ষ্য করে দেখা যায় আমর ইবনে আবদুদ জিজ্ঞাসা করলেন তোমাকে আমি হত্যা করব, তুমি আমাকে হত্যা করবে, হয়তো তুমি মারা যাবে আমি মারা যাব, আমার পরিচয় তোমাকে দিলাম, তোমার পরিচয় আমাকে দাও, যে বেঁচে থাকবে তাদের ঠিকানাটা সেখানে পৌঁছে দেবে। উনি বললেন আমি হলাম আলী, আমি হলাম আবু তালেব আব্দুল মুত্তালিবের বংশধর, আমার বাড়ি হলো অমুক, পরিচয় দিল। উনি বললে আমার নাম হলো আমর ইবনে আবদুদ, আমার বাপের নাম আবদুদ, আমার বয়স 70 থেকে 80 বছর বয়স, এমন পরিচয় দিল। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাতে তরোয়াল নিলেন, আমর ইবনে আবদুদ তিনি হাতে তরোয়াল নিলেন। ওই বেঈমানটা আলী হুজুরকে বললেন এ নবী সাহাবা আলী রে তুমি আমাকে মারা শুরু করে দাও। আলী হুজুর বললেন না, আল্লাহ নবী বলেছে কেউ যদি মারে তারপরে মারবে, তার আগে নয়, তুমি আমাকে একটাবার মারা শুরু করো। আলী হুজুরকে যখন মারার প্রসেসিং তৈরি করছে হাদিস শরীফে পাওয়া যায় এত জোরে একটা তরোয়াল মাথায় যখন মারতে যাবে আল্লাহ নবী যে ঢাল দিয়েছে ওই ঢালটা মাথার উপরে তিনি গপ করে বসিয়ে দিলেন। তাফসীরে মুনিরিতে এসেছে ওই ঢালটা চুরমার হয়ে তরোয়ালটা কিছুটা ভেঙে কপালের ভিতরে বিদ্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী কখনো কখনো জুলকার নাইন বলে ডাকতেন। আল্লাহ নবী সাহাবা আলী হুজুর বললেন আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমর ইবনে আবদুদ এবার বলো মারের পালা কার? বললেন মারের পালা এবার আপনার। আলী হুজুর চিন্তা করলেন উনি যখন আমাকে মারছিলেন আমি ঢালটা দিয়ে ঠেকালাম, আমার ঢালটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি এবার মারবো, আমার মারটা যদি মিস্টেক হয়ে যায় দ্বিতীয়বার যখন মারবে আর ঠেকানোর মতো কিছুই থাকবে না, তাহলে নিঃসন্দেহে আমার এখানে হত্যা হয়ে যেতে হবে। আলী হুজুর চিন্তা করলেন ও আমর ইবনে আবদুদ তুমি যখন আমাকে মারছিলে পিছন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে বিবি বাচ্চা সাহাবা কেউ আমাকে সহযোগিতা করলো না, কিন্তু তোমায় আমি মারবো, আমার মারের পালা, পিছনে দুইজন ঘোড়া নিয়ে কেন এসেছে জবাব দাও। উনি যখন ঘাটটা ঘুরিয়ে পিছন দিকে যখন তাকিয়েছে হযরত আলী হুজুর ওই রকম বেঈমান কাফেরের গর্দানটা আলাদা করে দিয়েছে। আরেকটু জোরে হবে না?
আমি যুদ্ধের ঘটনা বললে অনেক বলতে পারতাম, শুধু কিছু মশলা মশাইল কিছু আমাদের ভুল ধারণা ছিল সেইগুলো পরিষ্কার করছিলাম, বুঝলেন না? তাই আমি আপনাদের কাছে বলবো, ইসলাম কিন্তু কুমড়োর মতন আসেনি, ইসলাম কিন্তু ওই কড়ায় ফেলে পেঁয়াজি আর বোঁদের মতন হয়নি ভাই। ইসলাম খুব কঠিন কঠিন শক্তভাবে হাজারো হাজার রক্ত দিয়ে ইসলাম আমাদের কাছে এসেছে। তাই বারবার আমাদের মায়েদের বলো, মা আপনারা গলার আওয়াজ কম করবেন, আপনারা পর্দার সঙ্গে থাকবেন, আপনারা স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি থাকলে খেদমত করবেন, যদি আপনাদের বাড়িতে ছোট পরিবার যদি থাকে তাদের দিকে খেয়াল রাখবেন, আর কণ্ঠস্বর আস্তে করবেন, ইবাদত করবেন, সন্তানের জন্য, স্বামীর জন্য, মায়ের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য আল্লাহর কাছে রহমত দোয়া চাইবে। কেন রাসূল বলেছে হারাম করে চাইতে হালাল করে দোয়া কবুল হয়। আমরা পুরুষেরা অনেকেরা হারাম রোজগার করে ফেলি, কিন্তু মহিলারা ওরা হালাল কর, ওরা তো আর হারাম রোজগার করে না, তাই আমাদের চাইতে ওদের দোয়া কবুল হয়। নবী বলেছেন একটা মহিলা যদি বাড়িতে যদি জ্ঞানী ব্যক্তি হয়, ওই মহিলার বিনিময়ে টোটাল বাড়ির পরিবারটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হাদিসটা মেশকাতে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে ওয়াসসামাল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, এতটা ডিফারেন্স ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বাবু সকলকে বলছি, আপনাদের এলাকায় মুক্তবখানা আছে তো? মুক্তবখানা আছে, মুক্তবখানা আছে। একটু বাচ্চাদের কোরআন শিক্ষা দেবে, বাচ্চাদের একটু কোরআন শিক্ষা দেবে, মায়েদেরকে বন্দিকাকে একটু নামাজের তালিম দেবে। যদি ইমাম সাহেব হুজুরের যদি একটু চাপ পড়ে যায়, একটু পয়সা মাইনে একটু বাড়িয়ে দিয়ে তার কাছ থেকে আপনারা উসুলগুলো তুলে নেবে। তার না করলে আমাদের প্রজন্মিত বাচ্চাগুলো ইসলাম থাকবে হয়তো ইমান থাকবে না, কঠিন জায়গায় পৌঁছে যাবে। তাই বারবার করে বলছি ভাই, আমরা যে জায়গায় চলে এসেছি এই জায়গাটা খুব খতরনাক জায়গা, খুব কঠিন জায়গা। তবে বারবার বলছি, আমরা ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না, আমরা চলে যাব। তবে এমনভাবে চলে যেতে হবে, আমরা বাঁশ গাছ লাগিয়ে যাব, কলা গাছ লাগিয়ে যাব, নারকেল গাছ লাগিয়ে যাব, আজীবন সন্তান দেবে, আজীবন ফল দেবে। কথা ঠিক না ঠিক? বুঝলেন না? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। শেষ করে দেবো নাকি? 11টা বেজে গেছে বাবু ভাই, 11টা বেজে গেছে, শেষ করে দেই 11টা 5 না। অনেকে কাজকর্ম করবে না, অনেকে কাজকর্ম করবে, বুঝলেন না? তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে একটা কথা বলছি, আমরা আশুরা মহরম করি, তাজিয়া বার করবে না, ইমাম হাসান হোসাইনের নকল কবর করবে না, এগুলো শরিয়াতে হারাম। রক্ত নির্গত করবে না, লাঠি নিয়ে খেলাধুলো করবে না। তাদের জন্য কোরআন তেলাওয়াত, তাদের জন্য খিচড়ি, তাবারক, সিন্নি, মেহমানদারি, তাদের জন্য শরবত, একটু তাদের জন্য দোয়া খায়ের, তাদের জন্য দোয়া বকশিস, এগুলো করবেন। আর এগুলো যা আছে ভাই, এগুলো ইসলামে কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগে দেখছিলাম মুর্শিদাবাদে একটা 7 বছরের বাচ্চা মারা গেছে লাঠি খেলায়, তরোয়ালে ঘোরাতে ঘোরাতে লেগে গেছে, মারা গেছে। কি হবে? কি হবে? কি হবে বাবা? বুঝলেন না? আল্লাহু আকবার। আল্লাহ, আমি বলছি ভাই, এরকম খেলা ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে আপনাদের এই জায়গায় খেলাধুলো হয় না? না, খেলাধুলো হয়। কোথায় হয়? এখানে খেলাধুলো হয় না বাবা, খেলবে না বড় ভাই, খেলবে না বাবু, একদম খেলা চলবে না। এগুলো শরিয়াতে কোনো সম্পর্ক নেই, শরিয়াতের কোনো সম্পর্ক নেই, একদম টোটাল খেলা চলবে না, চলবে না, চলবে না। হয়তো অনেক ছেলেরা রাগ করছে, হুজুর এগুলো খেলা বারণ করছেন কেন? না, বারণ করবো না। আপনি 7 থেকে লাভ মারছেন আর আমি বলবো আই লাভ ইউ, ভালোবাসি, কথা বলছেন না? আমি আই লাভ ইউ বলবো, আমি আপনার জমার কলার ধরেছি, আপনি রেগে গেছেন, কিন্তু পরে যখন চশমাটা খুলে দেখছেন যে অনেকটা ডিপ, অনেকটা গর্ত। ওই জন্য বলছি ভাই, আপনি খারাপ পথে আছেন, ভুল পথে আছেন, ফিরে আসেন। অন্য বেধর্মী ভাইরা দেখলে তারা মনে করবে ইসলাম মানে কি তরোয়াল বার করতে হয়, ইসলাম মানে কি রক্ত নির্গত করতে হয়। ভাই আমি তাদেরকে মেসেজ পাঠাবো, এটা কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলো বাঁদরামো, এগুলো
বাঁদরামো, ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমি ফের বলছি, আপনারা মসজিদে নামাজ পড়বেন, জুম্মার দিন নামাজ পড়বেন, অন্তত প্রতি জুম্মায় একটু সালামে কিয়াম পাঠ করে, নবীর শানে একটু দরুদ সালাম পাঠ করে দোয়া করবেন টোটাল পরিবারের জন্য, সদস্যর জন্য। প্রতি জুম্মায় 10 খতম, 20 খতম, 25 খতম, 30 খতম, 10 খতম এমন করে খতম নিয়ে ইমাম সাহেব হুজুরকে দিয়ে একটু দোয়া করাবে। আবার নতুন করে একটা ফতোয়া দিয়েছে, হুজুর খতম তো নবীর জামানা ছিল না। আমি বললাম কেন? ওই যে হুগলি লবাবপুর আছে না, নাম শুনেছেন? ওই সাইডে। তা বলে খতম তো নবীর জামানা ছিল না। আলি কেন ভাই? বলে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন তো কোরআন এক জায়গায় করা হয়নি, পাহাড়ে গাছে লেখা ছিল। নবী ইন্তেকালের পরে কোরআন এক জায়গায় করেছে, তাহলে এই কোরআন তো কারো বাড়ি থেকে পড়া হয়নি নবী জীবিত থাকা অবস্থায়, তাহলে খতম কেন হবে? আলি কথাটা খুব ভালো। শেষ বলছে হ্যাঁ, আলি হাদিসটা বুখারীতে এসছে, আল্লাহর নবী বসে আছেন, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, ভুল হলে আমি আপনাকে ধরিয়ে দেবো। নবী বসে আছেন, জিবরিল হাঁটুটা নিয়ে দুটো হাঁটু এক জায়গা করলেন, আল্লাহ নবী তেলাওয়াত করলেন, জিবরিল শুনলেন, পড়া শেষ, ভুল ধরতে পারলেন না, জিবরিল চলে যাচ্ছিলেন, নবী হাত ধরে বললেন, বসো, এটা আল্লাহ একবার বলেছে, এটা আল্লাহর পক্ষে, এবার আমার পক্ষে একবার হবে। আল্লাহ নবী আর একবার কোরআন তেলাওয়াত করলেন, পুরো খতম, জিবরিল শুনলেন, চলে যাচ্ছিলেন, জিবরিল আবার নবী আবার জিবরিলের হাত ধরে বললেন, বসো, চলে গেলে হবে না, আল্লাহর পক্ষে একটা, আমার পক্ষে একটা, দুটো খতম দেওয়া হয়েছে, এখন আমি রাখবো কোথায়? আল্লাহ নবী ফারাফাহা ইয়াদাইহি, দুটো হাত তুলেছিল, জিবরিলও হাত তুলেছিল, আল্লাহ নবী বলেছিল, আল্লাহ একটা কোরআন খতম আমার বংশ পরিবারের জন্য, আর একটা কোরআন খতমের সওয়াব আমার টোটাল উম্মাত উম্মাতানির জন্য। জোরে বলে, আর এটা জোরে হবে না? রসুল কোরআন খতম করিনি কথাটা সত্য, গাছে আর দেয়ালের কথা বলেছে, কিন্তু জিবরাইল দুটো খতম শুনেছে, আল্লাহ বলেছেন এক, নবী করেছেন দুই। কি হবে? এবার বলবেন হুজুর আপনারা হাত তুলে মোনাজাত করেন, হাত তুলে মোনাজাত করা তো কোনো হাদিসে নেই। কথাটা সত্য, কথাটা সত্য। মুহররমে আশুরা রোজা রেখেছিলেন দাদু ভাই? রোজা রাখা হয়েছিল আশুরায়? কটা রেখেছিলেন? কটা? দুটো। খোদার কসম করে বলছি, একবার কসম যদি কেউ ভুল খায় 10টা কাফারা দিতে হয়। 10টা বস্ত্রহীনকে বস্ত্র, না পারলে 10টা রোজা, না হলে 10টা ফকির মিসকিনকে পেট ভরে খাওয়ানো। আমি খোদার কসম করে বলছি, কেউ যদি বলে হাত তুলে মোনাজাত করা কোনো হাদিস নেই, আমি বলবো চরম ভুল। চলেন একটু আগিয়ে যাই। আমরা আশুরা মুহররমে রোজা রেখেছি কটা? দুটো। রসুল রেখেছিলেন কটা? একটা। ভাই ঠিক বলেছে, একটা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইহুদিরা তোমরা রোজা রেখেছো? বললে হ্যাঁ। কটা? ওয়াহিদা, একটা। নবী বললেন, ও সাহাবারা, ওরা একটা রেখেছে, আমরা একটা রেখেছি, মুতাশাব্বা, মিলে গেছে। আল্লাহ যদি আগামীর হায়াতে রাখে, আমরা একটা রাখবো না, একের অধিক রাখবো, একের অধিক, একের অধিক। তাহলে ইহুদিরা রেখেছিল একটা, নবী রেখেছিল একটা। তাহলে ইহুদিদের রোজা নবীর রোজার সঙ্গে মিল হয়ে গেল। কিন্তু নবী একটা রাখার পরেও একটার পক্ষে না বিপক্ষে? একটার বিপক্ষে রেখেছে একটা, কিন্তু একটার বিপক্ষে নিয়ত পাল্টে দিয়েছে, আগামী বছর করবার এবছরে নিয়ত পাল্টে দিয়েছে। তাহলে নবী যদি দুটো রোজা না রাখে, দুটো রোজার পক্ষে ছিল, তাই আমরা দুটো রোজা রাখি। নবী যদি হাত তুলে মোনাজাত নাও করে, নবী হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল, তাই আমরা হাত তুলে মোনাজাত করি। জোরে বলে, আর একটু জোরে হবে না?